তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টও চলে গেল ইডির স্ক্যানারে। এবার হরিশ মুখার্জি রোডে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা অ্যাকাউন্টের লেনদেনের তথ্য নথি চেয়ে চিঠি পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 164 কোটি টাকার লেনদেনের হিসাব খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে ইডি। সেই মামলার তদন্তে 7 জুলাই বিভিন্ন জায়গায় হানা দেয় তারা, যার মধ্যে ছিল কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিসও, যে সংস্থার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইডি। তারা জানিয়েছে এমব্রেয়ার লিগাসি 600 বিমান এবং অগাস্টা 109 এসপি চপার কেনার জন্য কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার কাছে বড় অঙ্কের টাকা পৌঁছেছিল। সেই বিমান এবং চপার কিনতে খরচ হয়েছিল 112 কোটি টাকা। অগাস্টা চপার কেনার ক্ষেত্রে বিদেশ থেকে টাকা এসেছিল, তবে বেশিরভাগ টাকা এসেছিল সরাসরি তৃণমূলের অ্যাকাউন্ট থেকে। 164 কোটি টাকা কিছুই নয়, হাজার হাজার কোটি টাকার গরমিল হয়েছে, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, হাজার হাজার কোটি টাকা আমাদের টাকা নয়ছয় করা হয়েছে। আজকে সব থেকে বেশি হচ্ছে আমাদের রাজ্যটাকে মানে ইয়ার ওয়াইজ 50 বছর 34 and 15, কিন্তু আদারওয়াইজ বোধহয় 100 বছর কি তারও বেশি আমরা পিছিয়ে গেছি। ইডির তরফে জানানো হয়েছে, তল্লাশিতে জানা গেছে তৃণমূলের টাকায় কেনা বিমান এবং চপার তৃণমূলকেই ভাড়া দেওয়া হয়, তারপর বিমান ব্যবহারের কথা বলে টাকা পাঠানো হয়। পুরো ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক এবং লেনদেনের বিষয়টা ধামাচাপা দিতে সাজানো বলে মনে হচ্ছে। এটা নিয়ে তদন্ত চলছে। এই আবহেই হরিশ মুখার্জি রোডে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় চিঠি পাঠালো ইডি। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, এখানকার অ্যাকাউন্টে প্রায় 164 কোটি টাকা রয়েছে। কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে এই অ্যাকাউন্টের কোনো লেনদেন হয়েছে কিনা, শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোনো টাকা এই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে কিনা তাও ইডি জানতে চায় বলে সূত্রের খবর। ইডিতে অনেক দক্ষ অফিসার আছেন আমি জানি, কিন্তু ব্যবহৃত হচ্ছে তো রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক সিদ্ধান্তে। ফলে কোনো এজেন্সি কিছু বলা মানেই সেটা ধ্রুব সত্য, এটা ভাবার তো কোনো কারণ নেই। ফলে যারা যদি কোথাও কারুর কোনো প্রশ্ন থাকে অ্যাকাউন্ট নিয়ে, সে অ্যাকাউন্টের মালিকদের নোটিশ দেবে, তার সঙ্গে হিয়ারিং হবে, তার বক্তব্য শুনবে। এরকম একতরফা মেলাইন করার জন্য এগুলো বলে অ্যাকাউন্টগুলো আটকে রাখার কি মানে আছে? ইতিমধ্যে খরচের ব্যাপারে কালীঘাট তৃণমূলের হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 9 জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করছে আদালত। আদালতের অন্তর্বর্তী নির্দেশ 30 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। এরই মধ্যে তৃণমূলের মূল অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চিঠি পাঠালো ইডি। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।